হ্যালো আর্মি, আশা করি সবাই ভালো আছো। আজকে ওয়েভার্স লাইভে আমাদের প্রিয় বিটিএস সদস্য জেহোপ এসেছিল। লাইভে এসে শুরুতেই তিনি জানান যে তিনি লন্ডনে আছেন এবং তখন সেখানে বিকেল 3টা বাজছিল। তিনি আগের রাতের রুটিন শেয়ার করেন। রূপচর্চা বা স্কিন কেয়ার নিতে গিয়ে রাত 4টায় ঘুমান এবং দুপুর 12টা 30-এ ওঠেন। ঘুম থেকে ওঠার পর বিটিএস এর সদস্য তাইয়ংকে মেসেজ দিয়ে ওয়ার্কআউটের কথা বলেন এবং একসাথে জিমে যান। সেখানে তিনি চেস্ট ওয়ার্কআউট এবং 30 মিনিট কার্ডিও করেন। তিনি জানান যে হাঁটুর ব্যথার কারণে তিনি আজকাল দৌড়াতে পারেন না, তাই ট্রেডমিলের ইনক্লাইন 12তে সেট করে 30 মিনিট হাঁটেন, যা প্রায় 300 ক্যালোরি বার্ন করে। তিনি আরও জানান আজ তাকে একটি এক্সিবিশন বা প্রদর্শনী দেখতে যেতে হবে এবং রাতে জার্মানির মিউনিখে যাওয়ার জন্য ব্যাগ গোছাতে হবে। জেহোপ একটি দুঃখের খবরও শেয়ার করেন। একটি ডান্স চ্যালেঞ্জ শুট করতে গিয়ে তিনি পায়ের নখে বেশ ভালো চোট পেয়েছেন, যার কারণে তার পায়ের নখ কালো হয়ে গেছে। চোটের কারণে কনসার্টে অন্য পেশির উপর চাপ পড়ছিল, যা তাকে বেশ ভুগিয়েছে। তিনি ক্যামেরার সামনে তার পা তুলে দেখানোর চেষ্টা করেন এবং বলেন যে পরে হয়তো নখটি তুলে ফেলতে হবে। তিনি ভক্তদের কাছে জানতে চান তার চুলের রং পরিবর্তন করা উচিত কিনা এবং কমেন্ট থেকে তিনি বিভিন্ন রঙের পরামর্শ যেমন ব্ল্যাক, সিলভার এবং অরেঞ্জ পড়েন। তিনি বলেন কনসার্ট ট্যুরে ভক্তদের নতুনত্ব উপহার দিতে তিনি চুল এবং পোশাকের পরিবর্তন আনতে ভালোবাসেন। জার্মানিতে কি খাবার খাওয়া যায় তা নিয়ে কথা বলেন এবং ব্রাসেলসে বিয়ার খাওয়ার অভিজ্ঞতা শেয়ার করে বলেন যে সেটি বেশ কড়া ছিল। তিনি নিজে মিষ্টি বা ডেজার্ট বেশি পছন্দ করেন। ভক্তরা ট্যুরের কোন পোশাকটি সবচেয়ে বেশি পছন্দ করেছে তা জানতে চান এবং সুগা কিভাবে তাদের গ্রুপ চ্যাটে ফুটবল বিশ্বকাপের ম্যাচের এক্সাইটিং আপডেট দেয় তা নিয়ে মজা করেন। তিনি জানান যে মেম্বার জাংকুকের প্রমোশনের সময়কার একটি পছন্দের রেস্তোরাঁয় প্রায় 40 তলা উঁচুতে অবস্থিত। তারা একসাথে সেখানে গিয়েছিলেন। সেখানে হাঁসের মাংসের সাথে ওয়াফেল খেয়ে তার অসাধারণ লেগেছে। ইউরোপের ভক্তদের এনার্জির তুমুল প্রশংসা করে তিনি রসিকতা করে বলেন, ইউরোপের আর্মিদের এই উদ্বোধনা দেখে ইউএস এবং সাউথ আমেরিকা ট্যুরের আর্মিদের এবার একটু সাবধানে বা প্রস্তুত থাকতে হবে। গতকাল এনকোর স্টেজে স্টেফনি গানে তার ডান্স দেখে ভক্তদের কমেন্টের প্রতিক্রিয়া জানান। নখের চোটের কারণে তিনি ইদানিং নখে আর নেল পলিশ পরছেন না বলে জানান। লাইভের এক পর্যায়ে তার ফোনের চার্জ কমে 17% হয়ে গেছে। রুমের এসি চালু থাকা সত্ত্বেও তার বেশ গরম লাগছিল। হোটেল রুমে তার জন্য একটি ডেজার্ট বা পার্সেল আসে, যা তিনি রিসিভ করেন। এরপর তিনি বলেন যে যেহেতু ব্যায়াম করে এসেছেন তাই প্রোটিন শেক খাওয়া দরকার। তিনি লাইভের ক্যামেরার সামনে পাউডার ও পানি মিশিয়ে বোতল ঝাঁকিয়ে প্রোটিন শেক তৈরি করেন এবং তা পান করেন। সামনে আর্মি ডে হওয়ায় তিনি ভক্তদের উদ্দেশ্যে হ্যাপি বার্থডে টু আর্মি গান গেয়ে শোনান। কমেন্টে একজন জিজ্ঞেস করলে তিনি চীনা ভাষায় নি হাও অর্থাৎ হ্যালো এবং শিয়ে শিয়ে অর্থাৎ ধন্যবাদ বলেন। এরপর তিনি হাসতে হাসতে বলেন যে মেম্বার তাইয়ং অতীতে চীনে অ্যাক্টিভিটির সময়কালে একটি পুরনো মুখস্থ ডায়লগ, আমি ভোকালিস্ট, আমার বয়স 20 বছর, এখনো যে কোনো চীনা প্রসঙ্গেও টেনে আনে, যা দেখতে খুবই মজা লাগে। ফুটবল বিশ্বকাপে তিনি কোরিয়ার দলকে সাপোর্ট করেছেন এবং নরওয়ে ও অন্যান্য দলের খেলাও তার ভালো লেগেছে বলে জানান। একজন ভক্ত তার গোসলের নিয়ম জানতে চাইলে তিনি বেশ গুছিয়ে বলেন তিনি প্রথমে শ্যাম্পু করেন, তারপর চুলে ট্রিটমেন্ট দিয়ে রেখে বডি ওয়াশ দিয়ে শরীর পরিষ্কার করেন, এরপর চুল ধুয়ে মুখ ফেস ওয়াশ দিয়ে ধুয়ে একদম শেষে ঠান্ডা পানি দিয়ে শরীর জুড়ান। ইউরোপের শহরগুলোর মধ্যে ব্রাসেলসের স্ট্যানফোর্ড তার চমৎকার লেগেছে বলে জানান। বিটিএস এর সব গানের মধ্যে তার সবচেয়ে আবেগঘন এবং প্রিয় গান কোনটি জানতে চাইলে তিনি উইংস গানটির কথা উল্লেখ করেন। এই গানটির কম্পোজিশন ও তখনকার আবেগ তার খুব পছন্দের। অবশেষে ফোনের চার্জ 12%-এ নেমে আসলে তিনি লাইভ শেষ করার ঘোষণা দেন। তিনি সবাইকে আর্মি ডের শুভেচ্ছা জানান, তাদের ভালোবাসার জন্য ধন্যবাদ দেন এবং সুস্থ থাকার অনুরোধ জানিয়ে ফোন চার্জে দিতে প্রদর্শনীতে যাওয়ার প্রস্তুতি নিতে লাইভটি বন্ধ করে দেন।